আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে থাম্বনেইল কীভাবে বানাবেন ইউটিউব ভিডিওর জন্য অথবা ফেসবুক ভিডিওর জন্য সঠিকভাবে পারফেক্টভাবে আপনি কীভাবে থাম্বনেইল বানাবেন এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আছে থাম্বনেইল, এই থাম্বনেইলের কারণে কিন্তু অনেকেই সঠিক মতো ভিডিও বুস্ট করতে পারেন না বা আপনার ভিডিওতে যে রিচ আছে ওইটা আসে না। তো আপনি যদি সঠিকভাবে থাম্বনেইল ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তো এই যে থাম্বনেইলটা আছে এটা কীভাবে সঠিকভাবে ক্রিয়েট করবেন এটাই দেখাচ্ছি এখন আপনাদের। এর জন্য অবশ্যই আপনার ইন্টারনেটের সাহায্য নিতে হবে। আপনি ব্রাউজার থেকে আপনি এখানে যেমন ধরুন যে রান্নার ভিডিও করতেছেন, একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের। তো আপনি মিষ্টি বানালেন, এখন এই যে থাম্বনেইলটা আছে এটা কি দিবেন, এটা দিবেন আপনি কিভাবে আপনি মিষ্টি বানাবেন এরকম মিষ্টির ছবি দিয়ে, কিন্তু থাম্বনেইলের মধ্যে মিষ্টির ছবি দিয়ে আপনি এটা ক্রিয়েট করবেন। তো এই যে মিষ্টির ছবি আছে এটা তো আপনি নিজে নিজে বানিয়ে নিতে পারবেন না, অথবা যে আপনার মিষ্টি আছে এটা থেকে যদি ছবি নেন তাহলে কিন্তু সুন্দর আসবে না। আপনি অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। ইন্টারনেট থেকে মিষ্টির যে ছবি আছে ওইটা আগে ডাউনলোড করে নিতে হবে। এজন্য আমি চলে যাচ্ছি আমার ক্রোম বাজারে, আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম বাজারে গিয়ে সার্চ করবেন, মিষ্টি সার্চ করবেন, তারপর যে পিকগুলো আছে ওইগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন। তো আমি এই জায়গায় মিষ্টি লিখে সার্চ করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিলাম। এখন যে ব্রাউজারটা আমি ব্যবহার করব এটা অনেকের কাছে নাও থাকতে পারে। আমি যে ব্রাউজারটা এই জায়গায় ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে ইনশট থেকে কিন্তু আমি থাম্বনেইল ক্রিয়েট করি। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি, অনেকে 2-3টা সফটওয়্যারের এখানে অ্যাপসের সাহায্য নেন। তো আমি ওইগুলো সাহায্য নিই না, আমি কিন্তু একটা অ্যাপস থেকেই সবগুলো ক্রিয়েট করে নেই। এটা দিয়ে থাম্বনেইল ক্রিয়েট করা কিন্তু আমার জন্য সহজ। আপনারা যদি এই জায়গায় এটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে সহজ হয়ে গেছে আপনাদের জন্য। তো আমি এই যে নিউ প্রজেক্ট নিয়ে নিয়েছি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই আগে থেকে ছবি রেডি করা থাকতে হবে। আপনার যে নিজের ছবি আছে ওটা যদি দিতে চান তাহলে ওইটা কিন্তু আপনি আগে থেকে রেডি করে রাখবেন, কাট আউট করে রাখবেন। তো এই জায়গায় কিন্তু আমি একটা নিউ পেজ নিয়ে নিয়েছি, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা আমি বলতে ভুলে গেছি আপনাদের। তারপর যে আপনার ছবিটা আছে ওইটা এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করবেন। আমি কিন্তু সিম্পলি এই জায়গায় দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা লং করতে যাচ্ছি না, আমি কিন্তু ছোটো করে এখানে দেখাতে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার ছবি নেই, আমি আমার পিসিতে আমার ছবিটা রাখছি, এই জায়গায় আমার ছবি নাই। তাই আমি এই জায়গায় যে কোনো একটা ছবি এই জায়গায় সিলেক্ট করে নিলাম। আমি নেইমারের যে ছবিটা আছে ওইটা সিলেক্ট করে নিলাম, ওইটা ধরুন আমার ছবি। তো এটা কিন্তু কাট আউট করা না। তো এটা যদি কাট আউট করতে যাই তো এটা এই জায়গায় কাট আউট হচ্ছে না। তো আমি নতুন করে কাট আউট করে নিচ্ছি, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কীভাবে কাট আউটও করতে হয়, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি এই ছবিটা কাট আউট করে নিচ্ছি এই জায়গায়। তো কাট আউটটা দেখাচ্ছি আপনাদের কীভাবে কাট আউট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কাট আউট অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু কাট আউট হয়ে যাবে। এখানে নেট কানেকশন থাকুক অথবা না থাকুক এটাতে কোনো রকম সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাট আউট হয়ে গেছে। এই যে টিকমার্ক আছে এটার মধ্যে ক্লিক করে সেভের মধ্যে ক্লিক করে দিলাম, এটা কিন্তু কাট আউট। শুধুমাত্র ছবিটা রয়ে গেল, ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এই জায়গায় অ্যাড আসছে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমি এই জায়গায় আবার হোমে চলে যাচ্ছি। তো আমি এবার একটা পেজ নিয়ে নিলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। তারপর যে আছে আমি আমার ছবিটা এই জায়গায় অ্যাড করে দিলাম। এই যে নেইমারের ছবিটা আছে এটা ধরুন আমার ছবি, এটা অ্যাড করে দিলাম। তারপর এটাকে কিন্তু আপনি এভাবে হাতের তালির মধ্যেও তালিগুলো যে আছে মিষ্টির তালিটা আছে এটা হাতের মধ্যেও রাখতে পারেন, অন্যভাবেও রাখতে পারেন। তো আপনি যেইভাবে আপনি পছন্দ মতো আপনার যে ছবিটা আছে এটা পছন্দ মতো উঠিয়ে নেবেন। তারপর যে আছে এটা এখানে মিষ্টির ছবিটা অ্যাড করে দিবেন। মিষ্টির ছবিটা অবশ্যই আপনি কাট আউট করে নিতে পারেন, কাট আউট যদি করেন কাট আউট করে নিতে পারেন, অথবা মাস্ক যে অপশনটা আছে এই অপশনটা ব্যবহার করতে পারেন। এই জায়গায় কিন্তু আপনি আপনার ডিজাইন মতো আপনি আপনার চাহিদা মতো মিষ্টিকে এই জায়গায় করে নিতে পারেন। এই জায়গায় কিন্তু ডিজাইন করার অনেকগুলো অপশন আছে। এই যে আমি একটা ডিজাইন করে নিলাম এই জায়গায়, এটাকে যদি বড় করতে চান এই কর্নারে চাপ দিয়ে যদি আপনি টান দেন তাহলে কিন্তু এটা বড় হবে, ছোটো করতে পারবেন আপনি, আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারবেন। তো আমি একটু মিডিয়াম সাইজ রাখলাম। তারপর এই জায়গায় আপনি লিখে দিতে পারেন, আপনি আপনার চাহিদা মতো লিখে দিতে পারেন। তো আমি এই জায়গায় লিখে দিচ্ছি কীভাবে মিষ্টি তৈরি করবেন। কীভাবে মিষ্টি তৈরি করবেন এই যে লেখাটা আছে এটাকে কিন্তু আপনি চাইলে ডিজাইন করতে পারেন, অথবা এই জায়গায় কিন্তু আপনি অন্য কিছুও লিখতে পারেন। আপনি আপনার থাম্বনেইলটাকে সুন্দর করার জন্য বা এটার মধ্যে ক্লিক করার জন্য কিন্তু আপনি সঠিকভাবে সুন্দরভাবে যেইভাবে সাজাতে চান ওইভাবে সাজিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের এক্সাম্পল দেখালাম। এইখানে কিন্তু আপনি সুন্দরভাবে অ্যাট্রাকটিভভাবে আপনি লিখবেন যাতে মানুষ এই লেখাটা দেখে ভিডিওতে ক্লিক করে সহজে, আপনি সহজে বানিয়েছেন এই মিষ্টিগুলা 20 অথবা 30 মিনিটের মধ্যে এরকম লিখে দিবেন, তাহলে কিন্তু সহজে অডিয়েন্সরা এই ভিডিওর মধ্যে ক্লিক করতে বাধ্য। তো আপনি অবশ্যই সুন্দরভাবে সাজাতে হবে, আপনাকে সাজাতে হবে। তো আমি এটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখালাম। তো এই যে আছে কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনার অডিয়েন্সদের চোখে যাতে সহজে বাসে, এর জন্য সুন্দর একটা কালার দিয়ে দেবেন। এই যে টেক্সট আছে এটা কিন্তু মধ্যখানে যে টেক্সটগুলো আছে এই কালারটা আসবে। আর বর্ডার যে আছে সাইটের মধ্যে আসবে, বর্ডার অবশ্যই আপনি সাদা রাখবেন, হোয়াইট রাখবেন। তারপর যে টেক্সটটা আছে এটা আমি রেড করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন, অথবা অন্য যে কোনো কালার এই যে এই জায়গায় আছে এই কালারটাও কিন্তু চোখের মধ্যে বাসে, এটাও আপনি রাখতে পারেন। তারপর আরও কিছু লিখে দিতে পারেন কীভাবে 20 মিনিটে তৈরি করবেন।
এটাও কিন্তু লিখে দিতে পারেন। তো এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেইলটা, এটা কিন্তু সঠিকভাবে বসতেছে না, নেইমারের মাথার উপর চলে আসছে। তো নেইমারকে এই জায়গায় একটু নামিয়ে দিচ্ছি আমি, তো দিলাম, নামিয়ে দিলাম। মিষ্টিটাকেও একটু নামিয়ে দিই, আর এক লাইন এই জায়গায় লিখবো, অথবা এটাকে আপনি ছোটো করতে পারেন। এই যে আছে, আমি ছোটো করে দিলাম। তারপর এই জায়গায় আরেক লাইন লিখতে পারেন, 20 মিনিটে তৈরি করুন। তো এই জায়গায় দিয়ে দিলাম আমি। তো দেখতেছেন এটা কিন্তু লিখে দিয়েছি। তো এটা কালারটা এবার চেঞ্জ করে দেই, কারণ দুটোটার কালার একরকম হয়ে গেলে এটা সুন্দর দেখাবে না। তো আমি টেক্সটটাকে এই জায়গায় রেড করে দিলাম, বর্ডারটাকে আমি হোয়াইট করে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে, থাম্বনেইল তৈরি হয়ে গেছে। এই জায়গায় যদি আপনি আরও ছবি অ্যাড করতে চান তাহলে কিন্তু ওইটাও করতে পারেন। এই জায়গায় যে আরও কিছু লিখতে চান আরও কিছু লিখতে পারেন, তবে থাম্বনেইলটার কোয়ালিটি কিন্তু ভালো থাকবে না, যত কম লেখা যায় ততই ভালো। কিন্তু এটা আমি মিডিয়াম লেখা দিলাম। তো এভাবেই রাখার চেষ্টা করবেন। তো এটাকে আমি আবার যদি সেভ করে দিই তাহলে কিন্তু সেভ হয়ে গেল। যে কোনো ভিডিওতে, ইউটিউবের ভিডিওতে অথবা ফেসবুকের ভিডিওতে ওটা আপনি ব্যবহার করতে পারেন।